What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব Dart higher order function using lambda expression. Okay? অর্থাৎ সেকশন 10 এর সেকেন্ড ভিডিওতে আমরা আছি যেখানে higher order function using lambda expression সেই সেগমেন্টে আসলে আমরা আলোচনা করছি। তো higher order function কি? আমাদের কিছু কি নোটস আছে, যেমন প্রথমটা হচ্ছে can accept function as a parameter. এই টিউটোরিয়াল সিরিজের আগ পর্যন্ত আমরা যে টিউটোরিয়ালগুলো দেখেছি সেখানে আমরা দেখেছি যে ফাংশন সাধারণত ভ্যারিয়েবল প্যারামিটার হিসাবে গ্রহণ করে, কিন্তু হায়ার অর্ডার ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেখানে প্যারামিটার হিসাবে সে ফাংশনকেও গ্রহণ করতে পারে। ওকে, অথবা ক্যান রিটার্ন এ ফাংশন অ্যাজ ওয়েল। যেমন একটা ফাংশনের রিটার্ন কিওয়ার্ডে আমরা সাধারণত দেখতে পেতাম হয়তো কোনো একটা ভ্যালু রিটার্ন করতো, রাইট, হয়তো স্ট্রিং রিটার্ন করতো, বাট এই ফাংশন অর্থাৎ এই হায়ার অর্ডার ফাংশন সে একটা ফাংশনকেও রিটার্ন করতে পারবে অথবা উপরের দুইটাই একসাথে করতে পারবে। তো এই বিষয়গুলোকে কঠিন না করে আমরা সরাসরি আসলে লাইভ করে চলে যাব, তাহলে আমাদের কাছে আরও সহজ লাগবে। ওকে, সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. ওয়েল, ভিএস কোডে আমরা আমাদের অবজেক্টিভ দেখতে পাচ্ছি যেখানে Dart হায়ার অর্ডার ফাংশন ল্যামডা এক্সপ্রেশন ব্যবহার করে। ওকে, তো মেইন ফাংশন এবং নিচে আমরা দুটো ফাংশন ডিক্লেয়ার করেছি। প্রথমটাতে হচ্ছে পাসিং ফাংশন অ্যাজ প্যারামিটার, অর্থাৎ এই ফাংশন HO ফাংশন অর্থাৎ হায়ার অর্ডার ফাংশন, এই ফাংশনে আমরা দুইটা প্যারামিটার দিচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা স্ট্রিং ভ্যারিয়েবল, বাট সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশনাল প্যারামিটার, অর্থাৎ এখানে একটা ফাংশনকে রিসিভ করবে অ্যাজ এ প্যারামিটার। তো প্রথম প্যারামিটার নিয়ে এসে আমরা একটা কাজ করলাম, প্রিন্ট করাচ্ছি, এবং সেকেন্ড প্যারামিটার অর্থাৎ যে প্যারামিটারটা ফাংশনকে গ্রহণ করবে সেটা নিয়েও আমরা একটা কাজ করব। উই উইল ইউজ দিস লেটার। ওকে, সেকেন্ড যে ফাংশনটা আছে অর্থাৎ রিটার্নিং এ ফাংশন টু অ্যানাদার ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা এখানে আপাতত রিটার্ন করতেছে 5 + 5 10, এবং এখানে আছে ইন্টিজার, কারণ 10 হচ্ছে রিটার্ন করতেছে যেটা ইন্টিজার টাইপ, এই জন্য আসলে ফাংশনটার আগে ইন্টিজার লেখা হয়েছে। বাট আমরা চাচ্ছি এই ফাংশনটা নিজেই আর একটা ফাংশন রিটার্ন করবে, তার মানে এখানে একটা ফাংশন থাকবে, ওই ফাংশনটাকে রিটার্ন করবে। তাহলে এখানে ইন্টিজার লেখাটা বাঞ্ছনীয় নয়, আমাদেরকে লিখতে হবে ফাংশন। ওকে, লিখে ফেললাম। দেন আমাদের এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে যে ফাংশনটা আসলে আমরা রিটার্ন করতে চাই। তো আমি একটা ফাংশন তৈরি করে রেখেছি। ওকে, তো এইখানে একটা ল্যামডা ফাংশন আমি ব্যাখ্যা করছি, নো ওয়ারি। এটা হচ্ছে ল্যামডা ফাংশন কারণ এটা নেমলেস ফাংশন। সেই ফাংশনটাকে একটা ফাংশনাল টাইপ ফাংশন টাইপ ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি যার নাম হচ্ছে অড ইভেন, অর্থাৎ এই অড ইভেন ভ্যারিয়েবলটা টোটাল ফাংশনটাকে হোল্ড করছে। যেহেতু ল্যামডা ফাংশনের জন্য কিন্তু সেমিক্লোন আছে, কি করতেছে, একটা প্যারামিটার পাস করতেছে, দেন ইফ দিয়ে নাম্বারটা চেক করতেছে। সে আমাদের এখানে 10 আসলো, যদি মডুলাস করে 2 দিয়ে মডুলাস করে ভাগশেষ 0 হয়, অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে তাহলে হচ্ছে জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ থাকে তাহলে বিজোড় সংখ্যা। এটা আপনাদের জেনে থাকার কথা। এই প্রোগ্রামটুকু খুবই সহজ, এই লজিকটাও খুব সহজ। তো এই ফাংশনটা এখন কি করবে, রিটার্ন করবে। কি রিটার্ন করবে, এই অড ইভেন ফাংশনটা। ওকে, এটা কিন্তু ল্যামডা ফাংশন। তাহলে রিটার্ন কিওয়ার্ডে আমরা যে কাজটা করব, রিটার্ন করবে কি, এই অড ইভেন ভ্যারিয়েবলটা যে ফাংশন হোল্ড করতেছে, মূলত অড ইভেন এখন আর একটা ফাংশনই আর কি, রাইট, যেহেতু সেই ফাংশনটাকে হোল্ড করতেছে, তো এই অড ইভেন ফাংশনটাকে রিটার্ন করে দিবে। এখন আমরা মেইন ফাংশন থেকে আসলে কল করে দেখব যে কীভাবে কাজ করতে পারি এগুলোকে নিয়ে। তো প্রথমেই আমরা HO ফাংশন, যেটা হচ্ছে হায়ার অর্ডার ফাংশন, এটাকে আমরা সিম্পলি কল করব। ওকে, তো ফাংশনটাকে কলিং করছি। এখন আমাদেরকে আসলে প্যারামিটার পাস করতে হবে, রাইট। তো প্রথম প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং। তো আমাদেরকে সেই আমরা প্রথমে স্ট্রিং দেই হ্যালো ডার্ট, হ্যালো ডার্ট। ওকে, এখনও এরর যাচ্ছে না, ওয়াই, বিকজ আমাদের আর একটা প্যারামিটার দিতে হবে, বাট সেটা কোনো ভ্যারিয়েবল না, সেটা কিন্তু একটা ফাংশন হতে হবে। তো আমি আর একটা ফাংশন কল করি, আমাদের প্রিভিয়াস লেকচারে যে ফাংশনটা নিয়ে আমরা আসলে কাজ করেছিলাম এমন একটা ফাংশন আমি নিয়ে আসি, ল্যামডা ফাংশন, তাহলে যেন আমাদের টাইমটা শর্ট হয়। ওকে, এখানে আমরা সিম্পলি এটাও একটা ফাংশন টাইপ ভ্যারিয়েবল মাই ফাংশন, যেটা কিনা ল্যামডা ফাংশন, কারণ এটার কোনো নাম নাই, নেমলেস ফাংশন। দ্যাটস ওয়াই এই ফাংশনটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। সুতরাং মাই ফাংশন মূলত এই ফাংশনটাকেই হোল্ড করছে।
ওকে, যেটা শর্ট হ্যান্ড। তো এই ফাংশনটাকে যদি আমরা পাস করে দেই তাহলেই তো হচ্ছে, রাইট? এখন কিন্তু আমাদের কোনো ইরর নাই, পারফেক্ট। তো আমরা যদি এখন রান করি, কি দেখানো উচিত অ্যাকচুয়ালি? আমরা একটু রান করেই দেখি। ওয়েল, জাস্ট হ্যালো ডার্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই ফাংশন কলিংটা কাজ করছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা শুধু প্রিন্ট করেছি হ্যালো ডার্টটা। এখন আমরা চাই যে এই যে ফাংশনটা আমরা উল্লেখ করেছি, অর্থাৎ ফাংশনাল পি বা প্যারামিটার যেটা আছে সেটা কল করছি, কারণ এই ফাংশনাল পি এর মধ্যে আছে হচ্ছে এখন মাই ফাংশন, রাইট? তো এখন যদি আমরা রান করি, দেখি আমাদেরকে কি দেখায়। কিছুই দেখাবে না, হ্যালো ডার্ট, এবং একটা এক্সেপশন থ্রো করেছে। কেন সেটা? ওকে, নো সাচ মেথড এরর। ওকে, অর্থাৎ আমরা মূলত এই লাইনটা দেখব, আমাদের দুটো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আসলে প্যারামিটার হিসেবে দিতে হবে। ক্লোজার নিয়ে আমরা আলোচনা করছি একটু পরেই, বাট এটুকু এখানে দেখি যে আমাদের দুইটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল কিন্তু অ্যাসাইন করতে হবে, দিতে হবে। কেন দিতে হচ্ছে? কারণ এই ফাংশনাল পি এখানে পাঠানো হয়েছে এই মাই ফাংশন, এবং এই মাই ফাংশনটা আসলে যে ভ্যারিয়েবল চাচ্ছে, দুইটা ভ্যারিয়েবল চাচ্ছে প্যারামিটার হিসাবে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে কিন্তু আছে এখন ডিরেক্টলি এই ফাংশনটা, কারণ এখানে দিয়ে দিচ্ছি আমরা। তো যেহেতু দুইটা প্যারামিটার আছে, এখন যদি আমরা সে 10,5, ওকে, এটা দিয়ে দিলাম, তো এখন কিন্তু আমাদের এই কাজটা করবে এক্সে 10 ওয়াই 5 যোগ করে আসলে 15 রিটার্ন করা উচিত, রাইট? যেহেতু প্রিন্ট করে দিচ্ছি এখানে। এখন যদি আমরা রান করি, আমরা দেখতে পাবো 15, পারফেক্ট। তো আমরা প্রথম ফাংশন নিয়ে কাজ করে ফেললাম। এখন দ্বিতীয় ফাংশন নিয়ে কাজ করব, যে ফাংশনটা কিনা নিজেই আর একটা ফাংশন রিটার্ন করছে, সেটা হচ্ছে অড ইভেন। তো দেখি সিম্পলি যদি এই ফাংশনটাকে আমরা কল করে দেখি মেইন ফাংশন থেকে কি হয়। ওকে, কিছুই হবে না, এক্স্যাক্টলি আমাদের কিন্তু কিছুই হচ্ছে না এখানে। কারণটা কি? কারণ এই ফাংশনটা যখন কল করলাম, সে সাধারণত রিটার্ন করছে কি অড আর ইভেন ফাংশন। তো এই কল করার সাথে সাথে এই ফাংশনটা রিটার্ন করছে, কিন্তু এর থেকে বেশি কিছু করছে না। কেন করছে না? কারণ কিছু পাচ্ছে না, তো এই ফাংশনটা রিটার্ন করে বসে আছে, কোনো ইনস্ট্রাকশন নাই। কল করলাম, এর কাজ হচ্ছে রিটার্ন করা এই ফাংশনটাকে, সে রিটার্ন করে বসে আছে। আমরা এখনও কিছু আর কোনো ইনস্ট্রাকশন পাচ্ছে না যেটা আমাদেরকে ডিসপ্লে করতে পারে। তো এটা আমরা কিভাবে কাজ করাতে পারি, যে এই ফাংশনটাকে আসলে আমাদেরকে রিসিভ করতে হবে, রাইট? অর্থাৎ এই ফাংশন ধরে নিয়ে আসছে অড ইভেনকে, সেটাকে আমরা এখন রিসিভ করব। যেহেতু ফাংশন নিয়ে আসছে, সেজন্য একটা ফাংশন টাইপ ভ্যারিয়েবল আমরা এখানে তৈরি করব, যেমন RECEIVE, রিসিভ মাই ফান। ওকে, দেন আমরা কি করলাম, ফাংশন টাইপ একটা ভ্যারিয়েবল, অর্থাৎ রিসিভ মাই ফান, এটার মধ্যে এখন কিন্তু আছে অড ইভেন, অর্থাৎ এই ফাংশনটা। তার মানে রিসিভ মাই ফান মানেই হচ্ছে এই ফাংশনটা। তাহলে এই ফাংশনটা যদি আমরা কল করতে চাই, সেখানে কিন্তু একটা প্যারামিটার আমাদেরকে দিতে হবে, রাইট? সে আমরা 20 দিলাম। এখন যদি আমরা রান করি, 20 অবশ্যই যোগ সংখ্যা, জোড় সংখ্যা, সেজন্য 20 ইজ ইভেন আসবে। আমরা দেখব এখন 20 ইজ ইভেন, পারফেক্ট। আমরা যদি এখানে সে 15 দিতাম, এটা কিন্তু বিজোড় সংখ্যা, তখন আসবে 15 ইজ অড। ওকে, পারফেক্ট। অর্থাৎ আমাদের কোডিং সেকশন পারফেক্টলি কাজ করছে। এখন আমি একটু রিক্যাপ করি উইদিন এ শর্ট টাইম। সেটা হচ্ছে আমরা দুইটা ফাংশন ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে ফাংশন হিসেবেই প্যারামিটার গ্রহণ করতেছে, আর একটা ফাংশন ডিক্লেয়ার করেছি সে কি করতেছে, সে নিজেই একটা ফাংশনকে রিটার্ন করতেছে। ওকে, তো এই যে ফাংশন হায়ার অর্ডার ফাংশন, সেটাকে কল করলাম এবং দুইটা প্যারামিটার, একটা ন্যাচারাল স্ট্রিং ভ্যালু সেটা দিচ্ছি, আর একটা হচ্ছে ফাংশন, সেটা পাস করে দিচ্ছি, যেটা হচ্ছে ল্যামডা ফাংশন, অর্থাৎ ফাংশন একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে সেটা পাঠিয়ে দিচ্ছি, এবং সেটা রিসিভ করছে কে, এই প্যারামিটারটা, অর্থাৎ ফাংশনাল পি, ফাংশনাল প্যারামিটার, অর্থাৎ এটার মধ্যেই মূলত এই ফাংশনটা আছে। তো এই ফাংশনটা যদি থেকেই থাকে, তাহলে এই ফাংশনটার মধ্যে তো দুইটা প্যারামিটার আছে, সো আমাদেরকে এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে, না দিলে আমাদেরকে এক্সেপশন দেখাবে। ওকে, সেটা কাজ করলো। দেন আমরা কি করেছি, এই যে একটা ফাংশন, এই ফাংশনটাকে কল করা মাত্রই যদি শুধু কল করি এই ফাংশনটা, সে করবে কি, রিটার্ন কিওয়ার্ডে কি বলতেছি,
অড আর ইভেন ফাংশনটাকে রিটার্ন করে বসে থাকবে, আর কিছুই করতে পারবে না, কারণ সেরকম কোনো ইনস্ট্রাকশন নাই। তো আমরা যে কাজটা করব, এই ফাংশন যে জিনিসটাকে রিটার্ন করতেছে সেটাকে ধরে নিব কিভাবে, আর একটা ভ্যারিয়েবলে, ফাংশন টাইপ ভ্যারিয়েবলের মধ্যে ধরে নিলাম। সেই ভ্যারিয়েবলটার নাম কি, রিসিভ মাই ফান। তাহলে রিসিভ মাই ফানের মধ্যে এখন আছে অড ইভেন, আর অড ইভেন মানেই হচ্ছে এই ফাংশনটা। তো এই ফাংশনটা একটা প্যারামিটার হোল্ড করতেছে, তাহলে এই রিসিভ মাই ফান এর মধ্যে একটা প্যারামিটারও দিতে হবে, না দিলে এক্সেপশন দিবে। ওকে, তো দেওয়ার মাত্রই সেটা চেক করতেছে নাম্বারটা যদি 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ থাকে তাহলে বিজোড়, ভাগশেষ না থাকলে জোড়। 15 যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে অবশ্যই ভাগশেষ থাকবে 1, সেজন্য এটা হচ্ছে বিজোড়। তো আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে লঞ্চ করি, আমরা দেখব এরকম একটা আউটপুট। সো দ্যাটস অল ফর নাও। Thanks for watching. Stay with me. Have a good day. Bye bye.